আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা, একটু গেস করুন আমরা কোথায় যাচ্ছি। আজকে আমি কোথায় যাচ্ছি, আর আমাকে দেখে অনেকে হয়তো ভাবছেন কি ভাবছেন জানি না, কিন্তু আর কিছু বলছি না, ওখানে গিয়ে দেখা হবে যেখানে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বাংলার প্রকৃতি শস্য শ্যামলা, সত্যি শস্য শ্যামলা, একদম মাঠ ভরা সরিষে। এই যে এখানে পাকা সরষে রয়েছে, এখানে কাঁচা সরষে, আর এদিকে ক্ষেতের জমি, এদিকে মাকাই ভুট্টা ক্ষেত, একদম শস্য শ্যামলা। আমাদের বাংলা একদম শস্য শ্যামলা হয়ে আছে, খুব সুন্দর প্রকৃতি। এই প্রকৃতি যারা না দেখবেন তারা খুব মিস করবেন, যে সত্যি আমাদের বাংলার প্রকৃতি কি অপরূপ, কি সৌন্দর্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফসলটা হচ্ছে, ফসলের নাম হচ্ছে গিয়ে মসুর ডাল। এটা হচ্ছে মসুর ডাল, যেটা প্রতিটা বাঙালির ঘরে ঘরে। আর ওটা দেখতে পাচ্ছেন কৃষি, কৃষি আপনারা কে খান জানি না, কিন্তু পান্তা ভাতে কৃষি জাস্ট জমে যায়, একদম দারুণ লাগে খেতে। এই যে দেখতে পাচ্ছেন এটা মসুর ডাল লাগানো আছে, আর এখানে রয়েছে কৃষি। আমরা কিন্তু মোটামুটি 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম সাইকেল নিয়ে, বুঝতে পারছেন অনেক দূরের রাস্তা, তাই কিন্তু আমি সাইকেল নিয়ে চলে এসেছি। আর সাইকেল রাস্তার অবস্থা তো দেখতে পাচ্ছেন, সাইকেলটাকে কত কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে আমাকে, পুরো শক্তি জোর দিশে করতে হচ্ছে, শক্তি লাগছে খুব, যেদিক সেদিক চলে যাচ্ছে আমার সাইকেল, আমি কন্ট্রোল করতে পারছি না, সাইকেলটাকে কোনো রকমে নিয়ে যাচ্ছি। তো দেখুন এভাবে হয় আমাদের কৃষিকাজ, কৃষি, গ্রাম বাংলার কৃষিকাজ। গ্রাম বাংলা মানে তো আমরা যেহেতু গ্রামে বাস করি, তো আমাদের কিছু অল্প স্বল্প জমি আর গ্রামের মানুষ থাকতে পারে না, আর সেরকমই আমরাও কিনে চলে এসেছি আজকে আমাদের জমিতে, ভুট্টা জমিতে। দেখতেই পাচ্ছেন আমাদের পাশের ভুট্টা জমি, এই জমিতে আজকে আমরা এখন সার প্রয়োগ করব, সার দিব। দেখুন কিভাবে বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তো অনেক বড় বড় হয়ে গেছে অন্যান্য ভুট্টাগুলোর তুলনায়। আর ওই পাশে রয়েছে, ওই পাশটায় রয়েছে কিন্তু আমাদের ছোট ভুট্টা। এই তো দুই পাশে কিন্তু সরিষা পেকে একদম হলদে হলদে হয়ে আছে, যেরকম ফুল হলদে হয় সেরকম আমাদের সরিষার আকারও কিন্তু একদম হলদে হলদে হয়ে আছে সরষে পেকে। তো ফাইনালি গাইজ আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের জমিতে, আমাদের জমির প্লেসে আমরা কিন্তু চলে এসেছি। আর এখনই আমাদের ফাটাফট কিন্তু কাজ শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু এখনই শুরু করে দিব আমরা কাজ। তো খুশি রানী, তাড়াতাড়ি ফাটাফট চলে জিনিসগুলো নামা, একটু আমাকে একটু হেল্প কর আমার কাজে। তো এই পিছন থেকে কোদালটা একটু নামিয়ে নে, আস্তে আস্তে, এত হুড়পাড় করলে চলবে না। ঠিক আছে, আমি স্ট্যান্ড করিনি সাইকেলটাকে, আমি স্ট্যান্ড করিনি। আমি কিন্তু এসেছি, এই যে বললামই তো আপনাদেরকে যে মাকাইয়ের জমিতে আমরা সার প্রয়োগ করতে এসেছি, সার দিব। আর এটা হচ্ছে রাসায়নিক সার, এটা হচ্ছে জমির হচ্ছে, এটা হচ্ছে প্রথম চাপান, এই সারটাকে আমরা চাপান বলি, এটা ইউরিয়া আর হচ্ছে ডিএপি রয়েছে। এই 3টা সার একত্রে মিক্স করে নিয়ে তারপর কিন্তু আমরা সারটা প্রয়োগ করব। তো সারগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি, কিন্তু এটা মেশাতে হবে, যদি দোকান থেকে মিশিয়ে দেয় না, এভাবে বাড়িতে এসে আমরা মিশাই। তো বাড়িতে আমার সময় হয়নি, এখানে এসে আমি সারটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে ইউরিয়া, আর বন্ধুরা যারা যারা পাতলা আছেন তারা কিন্তু খেতে পারেন এটা, একদম সার, যেরকম আমরা মাকাইয়ের জমি, যেরকম মাকাই যেরকম একদম তাজা হয়ে যায়, মোটা তাজা, আর যাদের যাদের মোটা তাজা হওয়ার ইচ্ছা আছে তো এই ইউরিয়া কিন্তু খেতে পারেন। বন্ধুরা আমি কিন্তু এটা জাস্ট আপনাদের সঙ্গে শুধু ইয়ার্কি করলাম শুধুমাত্র, আর এটা কিন্তু মানুষের খাওয়ার যোগ্য না, এটা মানুষ খেলে অন্যরকম কিছু হয়ে যাবে। তা আমি এটা এমনি ইয়ার্কি করলাম, আপনাদের সঙ্গে ইয়ার্কি করার জন্য এটা বলা হলো, কেউ কিছু মাইন্ড করবেন না। তো বন্ধুরা এই ভুট্টার জমিটা কিন্তু সেরকম খুব একটা ভালো করতে পারিনি, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সব, এই যে নাড়া, এই যে যখন আমরা জমি ধান কাটাই মেশিন দিয়ে কেটেছিলাম ধানটা, তো এই যে খুব নাড়া রয়ে গেছিলো, নাড়াগুলো বড় বড় রয়ে গেছিলো, একটা পরিষ্কার করার সময় হয়নি যদিও আমাদের, তো তার জন্য কিন্তু এই অবস্থায় কিন্তু জমিটা ঠিক মতো আমরা পরিষ্কার করে নিতে পারিনি। কি গরম রৌদ্র, বাপরে প্রচন্ড সূর্যের তাপ, থাকা যাচ্ছে না।
প্রচন্ড ঘেমে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সূর্যের তাপ এদিকে বাপরে মাথার উপরে মনে হ্যালোজিন দিয়ে দিয়েছে উপরে। তো তার জন্য কিন্তু এই ঝাঁপিটা আমার পড়ে আসা। আমরা আমাদের ভাষায় এটাকে ঝাঁপি বলি, আপনারা যে কী বলেন জানি না। যদি আপনাদের ভাষায় কি বলে ওই নামটা আমাকে একটু জানাবেন, আমার সঠিক জানা নেই এটার কি নাম। আর এটা পড়ে না আসলে আজকে সত্যি আমার হালত আজকে মানে খুবই খারাপ হয়ে যেত বন্ধুরা সত্যি। আর এই গরমের মধ্যে যদি জলটা না খাওয়া যায় তাহলে তো মানে মরণই হয়ে যাবে। মানে রানী একটু জলটা আমাকে দে একটু তাড়াতাড়ি, না হলে বাপরে আমি মানে আর কি বলবো, খুব অসহ্য লাগছে। আর হাতের মধ্যে দেখতে পাচ্ছেন যেহেতু সার করেছি, কারণ মাঠের কাজে আসলে কিন্তু একটু মানে কি বলবো, একটু বিরতি নিতে হয়, একটু বিশ্রাম নিতে হয়। আর এখানে যেহেতু গাছপালা নেই, আর এখানে গাছ ছিল বন্ধু, গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আর গাছের গুঁড়ির মধ্যে আমি বসে আছি, সুন্দর জায়গা, এখানে প্লেসটা খুব সুন্দর। এই গাছগুলো ছিল, এই লাইন ভরা ছিল, এই লাইন বরাবর অনেকগুলো গাছ ছিল, সব গাছগুলো কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছগুলো কেটে একবারে মানে কি বলবো, জিরানোর কোনো একটু জিরানো যাবে, আরাম করা যাবে, রেস্ট করা যাবে। তা আমি এখানে রোদ্দুরের মধ্যে এখানে বসে বসে রেস্ট করছি। আর সূর্য মামা কিন্তু খুব হাসছেন উপরে আমাকে দেখে। আর তার সঙ্গে আমি একটু জলটা খেয়ে নেবো, তখন তো জলটা শেষ হয়ে গেছিলো। আর মেয়েটাকে আনাইছিলাম জলটা, ও এনে দিল জলটা আমাকে। তো হাতে যেহেতু উপায় নেই, কিছু করার নেই, তো হাতে যেহেতু সার লেগে আছে তো মুখ দিয়ে খুলবে। আমাদেরকে অবশ্যই দিবেন আপনারা। আর আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন।